শু র‍্যাকের ওপর সুন্দর, সুন্দর গাছ রাখতে পারেন। এন্ট্রান্সের পাশে একটা তুলসী গাছ থাকলে খুব ভালো হয়। আর একটা জিনিস মনে রাখবে, দরজা যেন বাড়ির ভিতরের দিকে খোলে, বাইরের দিকে যেন না খোলে। সবসময় দরজার সামনে ভালো আলোর ব্যবস্থা রাখবেন। দরজা মানে মেইন এন্ট্রান্স কখনো যেন অন্ধকারে না থাকে। মেইন এন্ট্রান্স ৪টে দিকে খুব ভালো। কোন কোন দিক? একটা হচ্ছে নর্দার্ন নর্থ ইস্ট। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel Interior and Vastu by Papiya. নমস্কার, আমি পাপিয়া। আপনাদের সবাইকে জানাই স্বাগত। কথায় আছে, তাইলে দর্শনদারি পিছে গুণ বিচারি। আর বাড়ির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কোনটা বলুন তো? আপনার বাড়ির মেইন এন্ট্রান্স। সেটাকে আকর্ষণীয় করে রাখতে হবে সবসময়। দেখতে হবে সামনে যেন কোনো আবর্জনা না থাকে। এন্ট্রান্সের যে দরজা সেটা রেক্ট্যাঙ্গেল হবে, গোল বা অন্য কোনো আকৃতির হবে না। আপনারা বাইরে থেকে যখন আসবেন, যে জুতোগুলো ছেড়ে রাখবেন সেগুলো সুসজ্জিতভাবে রাখবেন, অথবা শু র‍্যাক ইউজ করবেন এবং সেটা কভার করে দেবেন। শু র‍্যাকের ওপর সুন্দর, সুন্দর গাছ রাখতে পারেন, মানি প্ল্যান্ট রাখতে পারেন। এন্ট্রান্সের পাশে একটা তুলসী গাছ থাকলে খুব ভালো হয়। আমরা সাধারণত নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এই জোনগুলো দেখি এবং মেইন এন্ট্রান্সটা কোন জোনের মধ্যে পড়েছে সেটা দেখতে হবে এবং সেই অনুযায়ী মানে সেই জোন অনুযায়ী ডোরম্যাট ইউজ করুন। অর্থাৎ যেমন ধরুন ইস্ট যদি হয় তো গ্রিন কালারে ডোরম্যাট ইউজ করুন। এতে অনেক পজিটিভ এনার্জি আপনার বাড়ির ভেতর প্রবেশ করবে। আর একটা জিনিস মনে রাখবে, দরজা যেন বাড়ির ভিতরের দিকে খোলে, বাইরের দিকে যেন না খোলে। ভিতরের দিকে খুললে কি হবে না, পজিটিভ এনার্জি বাড়ির ভেতরে আসবে, বাইরে চলে যাবে না। আর দরজা খোলা বা বন্ধর সময় যেন কোনো আওয়াজ না হয়। যদি আওয়াজ হয় তাহলে অয়েল দিয়ে সেই আওয়াজটাকে রিমুভ করুন। সবসময় দরজার সামনে ভালো আলোর ব্যবস্থা রাখবেন। দরজা মানে মেইন এন্ট্রান্স কখনো যেন অন্ধকারে না থাকে। সেখানে যে নেম প্লেট ব্যবহার করবেন সেটা যেন জ্বলজ্বল করে জ্বলে, অর্থাৎ সকলে যেন সেটা দেখতে পায়, আপনার বাড়ির নাম্বার, নেম প্লেট এগুলো। আমরা বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনাররা কি করছি না, একটা ওয়াল প্যানেল করে দিয়ে সেখানে এলইডি লাইট ইউজ করে দিয়ে আমরা নেমগুলোকে ফোকাস করি। এতে অনেক পজিটিভ ভাইবস পাওয়া যায়। এবার যদি দেখেন যে সাউথ ওয়েস্টের দিকে মেইন এন্ট্রান্স আছে, তো সেটা অ্যাভয়েড করুন, ওটা না থাকাই ভালো। মেইন এন্ট্রান্স ৪টে দিকে খুব ভালো। কোন কোন দিক? একটা হচ্ছে নর্দার্ন নর্থ ইস্ট, ইস্টার্ন নর্থ ইস্ট, ওয়েস্টার্ন নর্থ ওয়েস্ট আর সাউদার্ন সাউথ ইস্ট। আর কি করবেন না, ঘরে ঢোকার সময় যদি আজকাল দেখবেন অনেক পাওয়া যায়, বিভিন্ন প্লাগ আছে, সেই প্লাগের মধ্যে যদি কর্পূর রাখেন সুন্দর একটা সুগন্ধি ছড়ায়। তাই যদি সেরকম ব্যবস্থা করা যায়, ঢোকার সময় বা বেরোনোর সময় সবসময় একটা সুন্দর গন্ধ নিয়ে আপনারা ভেতরে প্রবেশ করবেন বা বাইরে কাজে বেরোবেন, এতে অনেক বেশি পজিটিভ এনার্জি আসে। এক টুকরো ফিটকিরি বাইরে রাখতে পারেন, এতে নেগেটিভ এনার্জি গুলো চলে যায়। আর যদি আপনার বাড়িটা ডুপ্লেক্স হয় তাহলে সদর দরজার ওপরে যেন কোনো টয়লেট না থাকে। প্রবেশদ্বারের সামনে আপনারা একটা কাছে বোলের মধ্যে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখতে পারেন। তাহলে যখন কোনো মানুষ আপনার ঘরে প্রবেশ করবে, তার মনে সবসময় একটা কি হবে, আপনার বাড়ির সম্পর্কে একটা ভালো পজিটিভিটি নিয়ে সে প্রবেশ করবে এবং নেগেটিভ ভাইবস গুলো দেখবেন যে চলে গেছে। এইভাবে আপনি আপনার মেইন এন্ট্রান্সকে যে কথাগুলো বললাম সেইভাবে যদি তৈরি করেন, তাহলে অনেক বেশি পজিটিভ এনার্জি বাড়ির ভেতরে আনতে পারবে এবং নেগেটিভ এনার্জি অনেকটা রিমুভ করতে পারবে। পরবর্তী
যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমি এখন যেগুলো অ্যাকচুয়ালি বললাম সবটাই একটা জেনারেল, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি বলব যে অ্যাকর্ডিং টু ডেট অফ বার্থ, অর্থাৎ 1 to 9 অব্দি ডেট অফ বার্থ হলে কোন দিকে এন্ট্রান্স হলে ভালো হয়, বা আপনার যে রাশি, সেই রাশি অনুযায়ী এন্ট্রান্সটা কোন দিকটা ভালো, এবং সেই রাশির লর্ড কারা, এবং কিভাবে আরো বেশি পজিটিভিটি আনা যায় সেই সম্পর্কে বলবো। তাহলে কি করতে হবে? বেল আইকনটা প্রেস করে রাখবেন। নমস্কার।